হ্যাঁ হোয়াটসঅ্যাপ, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি বিশেষ কিছু তাণ্ডব মুভি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হলো, দেখেন, তাণ্ডব মুভির মধ্যে সর্বপ্রথম একটা ভুল আছে। কি ভুলটা হলো? আসলে এই মুভিটার মধ্যে যে নায়িকাকে ব্যবহার করা হয়েছে, সাবিলা নূর, যে একসময় নাটকে কাজ করতো, তার অভিনয় মোটামুটি পারফরমেন্স এতটাও ভালো হয় নাই যতটা ভালো হয়েছে। মুভি মুক্তি পাওয়ার আগে যেই পরিমাণ ট্রেইলার দেওয়া হয়েছে, না জানি তাণ্ডব মুভি কী পরিমাণ ভাইরাল, কী পরিমাণ হিট হয়েছে। কিন্তু যখন মুভিটা দেখলাম, বিশ্বাস করেন, এই মুভিটার মধ্যে যে এতটুকু আশা করি নাই, বিন্দু পরিমাণ কোনো ফিলিংস নাই। আর বিশেষ করে একটা মূল কথা হয়েছে কি, এই মুভিটা প্রায় 40 মিনিটের মতো ইন্ডিয়া থেকে কপি করা হয়েছে, ঠিক আছে? আরও বিভিন্ন বাজনা যোগ করা হয়েছে, যেগুলো ইন্ডিয়ার অ্যাকশন মুভির বাজনা। তো কথা ওইগুলো না, কথা হচ্ছে, দেখেন, এখানে সাবিলা নূরকে মোটমাট যদি মিনিট হিসাব করি, তাহলে প্রায় মিনিট মিলিয়ে 40 মিনিট কি 30 মিনিটের মতো তাকে রাখা হয়েছে। কিন্তু নায়িকা হিসাবে সে প্রচার হয়েছে, ঠিক আছে, যে শাকিব খানের নায়িকা। আমি যেটা মনে করি, যদি নায়িকা হিসাবে আমরা বাংলাদেশের মধ্যে যেহেতু টাকার এতই অভাব, তাকে যেই টাকা দেওয়া হয়েছে সাবিলা নূরকে, আমি মনে করি যদি সাবিলা নূরকে না আনে, যদি হিমির আনা হইতো, সময় আক্তার হিমি, যে আলমগীর সাথে নাটক করে, তাকেও যদি আনা হইতো, আমি আশা করি ছবিটা আরও হিট হইতো। কারণ সুমাইয়া আক্তার হিমি যেই পারফরমেন্স, যেই প্রতিভা, তাকে নিয়েও মুভিটা করলে অনেক কিছু আশা করা যায়, যে তার অভিনয় অনেকটা সুন্দর হইতো। কিন্তু সাবিলা নূরের অতটাও পারফরমেন্স ভালো ছিল না যতটা প্রচার করা হয়েছে। আর মুভিটা অত হিট হয় নাই যতটা আশা করেছে। এর থেকে ভালো যে শাকিব খান যে বরবাদ মুভিটা করছে, ওই মুভিটা অনেক হিট হয়েছে, যেটা আমরা কখনো আশা করি নাই, সেটা এটা থেকে পাইছি। আর কী সব নাটক থেকে তুলে ধরা আনা হয়েছে। আফরান নিশো তো ভাই কোনো সময় মুভির অ্যাক্টর তো ভালো কিছু করতে পারে নাই। যে অ্যাক্টিংটা করছে, ওই অ্যাক্টিংটা আমি মনে করি না অত ভালো হয়েছে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আশা করি একদিন নতুন কোনো আলোচনা নিয়ে হাজির হব, ঠিক আছে?